মাকে গিয়ে টাকা দিচ্ছে। আর জানো মা, আজকে বাড়ির সবাইকে নিয়ে শপিং এ গেছে। আমাকে একবার জিজ্ঞাসা পর্যন্ত করলো না যে আমি যাবো কিনা। আমি জানি না, আমি এই বাড়িতে আর থাকবো না। ঠিক আছে, তুই কালকেই বাড়ি চলে আয়। তুই যখন বাড়ি চলে আসবি তখনও বুঝতে পারবি। হ্যাঁ ঠিক বলেছো মা, আমি কালকেই চলে আসছি। পায়েল, তুমি ব্যাগ কার জন্য গোছাচ্ছ? আমার জন্য, আমি বাড়ি যাচ্ছি। কিন্তু কেন? যেদিন থেকে তোমার মা বোন এসেছে সেদিন থেকে তুমি ওদেরকে নিয়েই পড়ে আছো। আমার তো কোনো ইম্পর্টেন্সই নেই তোমার লাইফে, আর যেখানে আমার কোনো ইম্পর্টেন্স নেই আমি সেখানে থাকতে পারবো না। আচ্ছা পায়েল, তুমি আমার সাথে বাইরে এসো, আমি তোমাকে একটা জিনিস দেখাবো। তারপর তুমি নিজেই ঠিক করবে যে তুমি আমার সাথে থাকবে কি থাকবে না। চলো, তুমি আমার সাথে চলো। চলো, তুমি এই ব্যাগের ড্রেসগুলো খুলে দেখো তো। ওইগুলো খুলে দেখো। তুমি এই ব্যাগগুলোতে একটা এমন ড্রেস দেখতে পেলে যেটা আমার মা বা আমার বোনের জন্য। আর ওই যে স্যান্ডেলটা, ওটা তোমারই। আর আমার মা বা বোনের টাকার প্রতি কোনো লোভ নেই। আমার মা বোন আমাকে যতটা ভালোবাসে ওরা তোমাকেও ঠিক ততটাই ভালোবাসে। আমি কতবার বললাম মাকে বোনকে যে কিছু কিছু কেনো, কিন্তু না, ওরা বললো আমাদের কাছে সবকিছু আছে, ওরা তোমার জন্যই সবকিছু কিনেছে। পায়েল, তুমি ভাবছিলে আমার মা শুধু টাকা চায়। পায়েল, তুমি যখন মা হবে না, আর যখন তোমার ছেলে তোমাকে ভালোবাসবে না, তখন তুমিও বুঝতে পারবে আমি আমার মা বোনকে যতটা ভালোবাসি আমি তোমার মাকে ততটাই ভালোবাসি। আর আজ আমি আমার স্যালারি আমার মাকে দিয়ে দিলাম বলে তুমি এত রেগে গেলে? পায়েল, আমাদেরকে এটা বুঝতে হবে, এখন যদি আমরা আমাদের বাবা মাকে সম্মান না করি তাহলে আমাদেরও তো ছেলে মেয়ে হবে, তারাও দেখবে আমাদের সম্মান করবে না। রোহান, আই এম সরি। ক্ষমা আমার কাছে না, ক্ষমা তুমি মায়ের কাছে যাও। তুমি মাকে কষ্ট দিয়েছিলে আজ। হ্যাঁ, আমি মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবো। বৌমা, আসো আসো, এখানে এসে বসো। মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আই এম সরি। কাল ও যখন আপনার হাতে স্যালারিটা তুলে দিল, ওটা দেখে আমার রাগ হয়ে গেছিল। ওই জন্য আমি ওখান থেকে উঠে চলে গেছিলাম। আর আজও আমি ওই জন্য আপনাদের সাথে শপিংয়ে যাইনি। আমি আর এরকম কখনো করব না। আমাকে ক্ষমা করে দিন। আরে মা, তুমি বারবার সরি সরি বলছো কেন? এগুলো তো হতেই থাকে। আমি কোনোদিন তোমাকে বৌমা হিসাবে দেখিনি, আমি সবসময় তোমাকে মেয়ে হিসাবেই দেখেছি। আর মেয়েরা তো মায়ের